তৃষার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তৃষার ভেজ কিচেন মানে সম্পূর্ণ নিরামিষ। আজকে আমি তোমাদের অভিনব একটা রোল পকোড়া করে দেখাবো। এটা হলো নেপালিদের মুচমুচে বেগুনের রোল পকোড়া। দারুণ টেস্টি হয়, একদম মুচমুচে খেতে হয়, ভীষণ সুন্দর খেতে লাগে। তো এটা আমার একজন নেপালি মহিলার কাছে শেখা। যাই হোক, দেখো এতটা মুচমুচে দেখে তোমরা বুঝতেই পারছো। তাহলে চলো আমি শুরু করি। দেখো এখানে আমি একটা বেগুন নিয়েছি। বেগুনটা কিন্তু বেশি মোটা না, তো তোমরা দেখে বুঝতে পারছো যে কীরকম ধরনের বেগুন আর কি নেবে। বেগুনটা আমি এবার মধ্যেখান থেকে কেটে নেব। আসলে বেগুনটা তোমাদের কাটতে হবে যেরকম আমরা বেগুনি কাটি সেরকমভাবে কিন্তু বেগুনটা এখানে তোমাদের কাটতে হবে। আমি ছুরি দিয়ে এটা কেটে নিচ্ছি। এরপর দেখো আমি বেগুনটাকে এরকম পাতলা পাতলা করে কেটেছি। দেখে বুঝতেই পারছো খুব বেশি পাতলা নয়, কিন্তু একটু মোটা, মানে মাঝারি টাইপের কাটবে, দেখে বোঝাই যাচ্ছে কীরকমভাবে কেটেছি। এরপর দেখো আমি বেগুনগুলোকে মশলা মাখাবো। আমি এবার নিয়ে নিলাম লবণ। লবণটা কিন্তু বেশি দেবে না, অল্পই লবণ দেবে। এরপর আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এরপর আমি এখানে দেব লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এরপর দেখবে আমি সমস্ত মশলাগুলোকে চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে তোমরা চামচ বা হাত যা দিয়ে ইচ্ছে তোমরা কিন্তু এটা মাখিয়ে নিতে পারো বেগুনগুলোকে। ভালো করে আমি মশলার সাথে দেখো বেগুনগুলোকে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এই বেগুনটাকে 30 মিনিটের জন্য রেখে দেব। দেখো এবার আমি ব্যাটারটা বানিয়ে ফেলি। এখানে আমি 3 চামচ চালের গুঁড়ো দেব। 3 চামচ চালের গুঁড়ো দেব এখানে আমি, আর 3 চামচ দেব আমি এখানে বেসন। এখানে কিন্তু চালের গুঁড়োটাই ব্যবহার করতে হবে, এখানে অন্য কিছু দিলে কিন্তু চলবে না। তো আমি এখানে 3 চামচ কিন্তু বেসন দিয়ে দেব। দেখো আমি 3 চামচ বেসনও দিয়ে দিলাম। এবার সমস্ত গুঁড়োগুলোকে মানে আমি ভালো করে চামচটা দিয়ে কিন্তু মিক্স করে নেব, মানে বেসন আর চালের গুঁড়োটাকে আমি মিক্স করে নিলাম। এবার আমি দিয়ে দেবো 1 চিমটে খাওয়ার সোডা। এখানে কিন্তু 1 চিমটে খাওয়ার সোডাই কিন্তু দেবে, বেশি দিলে কিন্তু খেতে কিন্তু একদম অন্যরকম লাগবে। যাই হোক আমি আবার চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এরপর দেখো এখানে আমি দিয়ে দেবো মশলা, মানে লবণ দিলাম। এখানে কিন্তু অল্প লবণ দেবে, কারণ আমার বেগুনে কিন্তু লবণ দেওয়া আছে, একটু বুঝে দেবে। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ যে যেরকম ঝাল খাবে। আবার সমস্ত মশলাগুলোকে আমি একসাথে ভালো করে মিক্স করে নিলাম চামচ দিয়ে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে গুলবো। একবারে কিন্তু বেশি জল দেবে না, না হলে কিন্তু পাতলা হয়ে যাবে। এখানে অল্প অল্প জল দিয়ে কিন্তু পুরো ব্যাটারটাকে গুলে নিতে হবে। একটু ভালো করে গুলবে যাতে কোনো লাম্পস না থাকে ব্যাটারটার মধ্যে। আমি আবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কিন্তু গুলে নেব। দেখো এখানে কিন্তু আমার পুরো ব্যাটারটা ভালো মতো গোলা হয়ে গেছে। আমি এবার এই ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে ওখানে রাখা, আর এখানেও আমার আধ ঘন্টা হয়ে গেছে। দেখো বেগুনগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আমার, যেহেতু নুন লঙ্কা মাখানো। এবার আমি এই ব্যাটারটাকে আর একবার চামচ দিয়ে ভালো মতো গুলে নেব। এবার তোমরা ভালো করে খেয়াল করবে আমি কিভাবে রোলটা করি। দেখো এই ব্যাটারটার মধ্যে আমি এই বেগুনগুলোকে ডোবাবো। ডুবিয়ে আমি কিন্তু এক্সট্রা যে মানে ব্যাটারটা সেটা কিন্তু এইভাবে কাচিয়ে নেব, বেশি যেন গায়ে লেগে না থাকে বেগুনের গায়ে ব্যাটারটা। তো এইভাবেই কিন্তু কাচিয়ে নেবে। নিয়ে আমি এবার এটাকে একটা থালার মধ্যে রাখবো, একটা প্লেটের মধ্যে রাখলাম। এবার আমি এটাকে রোল করব। রোলটা দেখে নাও তোমরা কিভাবে রোলটা করবে। দেখো এইভাবে তোমরা রোলটা করবে।
এবার একটা নতুন টুথপিক নিয়েছি আমি, নতুন কাঠের যে টুথপিকগুলো, ওই টুথপিকগুলো দিয়ে আমি এটা গেঁথে নেব। দেখো হয়ে গেল আমার, এই দেখো রোলটা কিন্তু আমার বানানো হয়ে গেল। আমি আর একটা তোমাদের দেখিয়ে দিই। দেখো আমি আর একটা নিয়েছি বেগুন, আর একটা তোমাদের রোল দেখিয়ে দিই। দেখো এইভাবে কিন্তু রোলটা মানে বেগুনটা গোটাবে, গুটিয়ে একটা নতুন কাঠের টুথপিক দেবে, কাঠের টুথপিকই ব্যবহার করবে, যেগুলো কাঠের পাওয়া যায় কিনতে। নতুন টুথপিক দিয়ে দেখো এইভাবে আমি গেঁথে নিলাম। এইভাবে কিন্তু সবকটা রোল আগে তৈরি করে নিই আমি, তারপর কিন্তু আরও কাজ আছে। দেখো এখানে আমার পুরো রোলগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এরপর যেই কাজটা সেই কাজটা কিন্তু করতে হবে। এরপর দেখো যে ব্যাটারটা এক্সট্রা ছিল সেই ব্যাটারের মধ্যে কিন্তু আমি এই রোলগুলোকে ডোবাবো। হাত দিয়ে আমি সবকটা রোল কিন্তু ব্যাটারের মধ্যে চুবিয়ে রাখবো। এটা করতে হয়তো একটু ঝামেলা মনে হবে, কিন্তু একদম নতুনত্ব এই রোলটা, মানে বেগুনের রোল পকোড়া খেতে কিন্তু খুব সুন্দর। দেখো এবার আমি ব্যাটারটা মাখাবো এই রোলের মধ্যে। আমি হাত দিয়ে করছি না, যদি খুলে যায় সেই কারণে। তো তোমরা চাইলে হাত দিয়েও এটা মাখাতে পারো। তো এইভাবে তোমরা কিন্তু পুরো ব্যাটারটা এই রোলের মধ্যে মাখিয়ে নেবে। দেখো এইভাবে কিন্তু ভালো করে মাখিয়ে নেবে, নিয়ে এক্সট্রা ব্যাটারটা এরকম ফেলে দেবে, দিয়ে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আমি কড়াইটা আগেই বসিয়ে রেখেছিলাম এবং তেল দিয়ে দিয়েছিলাম। তেল কিন্তু একটু ডুবো তেল দেবে, তাহলে কিন্তু এটা ভাজাটা ভালো হবে। আর আমি সর্ষের তেলেই কিন্তু ভাজছি, তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো। তো এইভাবে আমি সবকটা রোল কিন্তু তেলে দিয়ে দেবো। দেখো এইভাবে আমি সবকটা রোল দিয়ে দিলাম তেলে। দেখো কি দারুণ লাগছে দেখতে, আর খেতে কিন্তু অসাধারণ হয় খেতে। তো একদিকটা ভালো মতো হলে তারপরেই কিন্তু উল্টো দিকটা উল্টাবে। আর মানে খুন্তি দিয়ে দিয়ে ওপরে একটু তেল দিতে পারো, একটু চেপে চেপে দেবে, যাতে ভেতরে যেহেতু রোল করা, যাতে ভেতরেও ভালো মতো মানে ভাজাটা হয়। দেখো এবার আমি একদিক হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এইভাবে একদিক হলে আর এক দিকটা কিন্তু আমি ভেজে নেব। এবং খুন্তি দিয়ে দিয়ে একটু চেপে দেবে রোলগুলো, তাহলে কী হবে বলো তো, ভেতরে যে বললাম রোল করা রয়েছে, তাহলে মুচমুচে ভাবটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। এই রোলটা মুচমুচে করে আসলে চালের গুঁড়োটা, চালের গুঁড়ো এই কারণেই তোমাদের বললাম যে চালের গুঁড়োটা দিতেই হবে। চালের গুঁড়োতেই কিন্তু এই বেগুনের রোল পকোড়াটা আরও মুচমুচে হয়। এইভাবে হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। তো এইটা কিন্তু একদম নতুনত্ব একটা বেগুনের রোল পকোড়া, খেতে অসাধারণ লাগে। অবশ্যই কিন্তু তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খাবে। আর তোমাদের যেটা আমরা বললাম, যেটা আমি বলেছিলাম, এটা কিন্তু একজন নেপালি ছিল আমাদের বাড়ির পাশে। তো ওনার বিয়ে হয়েছে একজন নেপালি লোকের সাথে। তো তার কাছ থেকে আমি শুনেছি যে ওনারা কিন্তু বাড়িতে এরকম রোল, বেগুনের রোল পকোড়া কিন্তু নেপালিরা খায়। দেখো কতটা মুচমুচে, আমি হাত দিয়ে ভেঙে তোমাদের দেখাচ্ছি, বুঝতেই পারছো। আর খেতে কিন্তু দারুণ লাগে। তো তাহলে আজকের জন্য এইটুকুই, নতুন ভিডিওতে আবার দেখা হবে। ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো।